এসেছি বগুড়া জেলার গাবতলী থানায়। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজলি প্লাস 2020 এবং এই জাতগুলো কেমন রেজাল্ট করছে এবং এই বর্ষার সময়ে মালচিং পেপারে কেমন ফলাফল দিচ্ছে এই বিষয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। আর এই যিনি উদ্যোক্তা তাকে আমরা আজকে আপনার সামনে দেখাবো তিনি কিভাবে পরামর্শ আমাদের কাছ থেকে নিয়ে চাষাবাদ করছে এবং গাছগুলো থেকে তিনি কেমন ফলাফল পাচ্ছে এবং কেমন ফল হারভেস্ট করবে আজকে এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। জি, আজকে তাহলে আমি যে উদ্যোক্তাকে সামনে নিয়ে এসেছি এটা হচ্ছে ওনার জমি এটা। আর উনি হচ্ছে অবশ্যই কিন্তু মালচিং পেপার দিয়ে চাষাবাদ করেছে। আর মালচিং পেপার দিয়ে কিন্তু চাষাবাদ করলে যে ভালো ফলাফল হবে তা কিন্তু না। আর এখানে হচ্ছে সুন্দরভাবে বেড প্রস্তুত যে নিয়মাবলী আছে এইগুলো যদি সঠিকভাবে করে থাকেন তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন। আর চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের যিনি উদ্যোক্তা ভাই তার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। জি, আপনার নামটা একটু এবং পরিচয়টা আমাদের ভিডিওতে বলবেন আর কি। আমার নাম সৌরভ ইসলাম স্বপন। আমার গ্রাম চককাতলী, থানা গাবতলী, জেলা বগুড়া। আর এখানে আপনি কোন জাতটা চাষাবাদ করেছেন এটা? এটা আমি বলছি 20 প্লাস। হ্যাঁ, বিজলি বিজলি প্লাস 20 প্লাস। 2020 তাই না? হ্যাঁ, আচ্ছা, চারাটা কোথায় থেকে নেওয়া হয়েছিল? এটা আপনি মহস্থান বঙ্গচাষী থেকে নেওয়া বঙ্গচাষী হয়েছিল। থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি কেমন মানে চারাটা কেমন পাইছিলেন আর কি? চারার চারা কন্ডিশনটা কেমন? চারা মোটামুটি সুন্দর। এই আচ্ছা, দেখতেছেন গাছগুলো খুব খুব মোটামুটি ভালো আছে। ভালো। আচ্ছা, ঠিক আছে। আর পরামর্শটা আমরা যেভাবে দিচ্ছি সেভাবে তো আপনি কাজে লাগাতে পারতেছেন আর কি। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আর মানে এই বর্ষায় যেহেতু টানা হচ্ছে 7 থেকে যে 10 দিন যে বৃষ্টি হচ্ছে, এই সময় আপনি কেমন মরিচ দেখতে পাচ্ছেন গাছে? ইনশাআল্লাহ মোটামুটি ভালো। খুব ভালো, তাই না? হ্যাঁ, আচ্ছা, দেখেন যে মরিচগুলো কিন্তু বড়। অসংখ্য প্রচুর এবং মরিচ ধরে আছে, গাছে প্রচুর ফুল এবং মরিচ কিন্তু অসংখ্য মরিচ আছে। আর আপনি এই বীজের আপনি কুকটা একটু কম আছে। খুবই কম, তাই না? হ্যাঁ, আচ্ছা, আর আমরা যে কীটনাশকগুলো সাজেস্ট করতেছি আপনাদেরকে যে শিডিউল স্প্রেটা দিয়েছি, এটা দিয়ে কেমন রেজাল্ট আসতেছে? মানে মোটামুটি ইনশাআল্লাহ খুব ভালো। ভালো, তাই না? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে আপনার আরেকটু কাজ করতে হবে যেহেতু বর্ষাকাল এখন তো ড্রেন তো আর নিড়ানি দিতে পারতেছে না। না, না। সেই ক্ষেত্রে আমাদের বর্ষাকালে একটা পরামর্শ যে যদিও মরিচ হারভেস্ট করা প্রয়োজন তারপর আমরা হারভেস্ট করব না। কারণ ড্রেনটা যদি আমরা বেশি খোঁচা মানে চলাফেরা করি তাহলে ড্রেনে কিন্তু পানি জমে যাবে। আর এই সময়টাতে আমাদের স্প্রের যে নিয়মাবলী যেটা আছে বৃষ্টির সময় কিন্তু স্প্রে করা যাবে না। যেহেতু স্প্রে করলে ওষুধটা কিন্তু দ্রুত ধুয়ে চলে যাবে। এটা কিন্তু আপনার লস। আর যখন দেখবেন যে আবহাওয়া একটু ভালো আছে ৩ থেকে ৪ ঘন্টার মতো বৃষ্টি হচ্ছে না, সেই সময়টা আপনি স্প্রে করতে পারবেন। আর একটা বিষয় ড্রেনে যে আগাছা এখন নিড়ানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন মাটিটা শুকনা থাকবে সেই সময়টা আপনি নিড়ানি দিয়ে আপনি ড্রেনে এই খাবারগুলো দিয়ে দিবেন। আর এই জারটা কিন্তু দেখেন গাছগুলো কিন্তু খুব সুন্দর। একটা গাছ কিন্তু কুকরি নেই। শুধু ২-১টা গাছ এটা থাকবে, এটা স্বাভাবিক। আর প্রত্যেকটা গাছ কিন্তু একই রেট। হ্যাঁ? মরিচ যদি আপনাদেরকে আমি যদি মরিচ দেখাই তাহলে দেখেন একটা গাছে কি পরিমাণে ফলন। শুধু একটা গাছ না, দেখেন, হ্যাঁ? জাত এবং কোয়ালিটি আমরা যে গ্যারান্টি সহকারে যে জাতগুলো দিয়ে থাকি এবং এগুলো 100% গ্যারান্টি পাবেন। আর প্রত্যেকটা গাছে শুধু একটা গাছ না, দেখেন কি পরিমাণে মরিচ। হ্যাঁ, দেখেন এখানে যে আহ, আমরা ভুল কোনো তথ্য দিব কিংবা ভুল কোনো পরামর্শ দিব তা কিন্তু না। হ্যাঁ, আপনারা কিন্তু অনেক শিডিউল স্প্রে প্যাকেজ ব্যবহার করতেছেন, একবার আমাদেরটা ব্যবহার করে দেখেন। আর গাছগুলো দেখেন সবগুলো কিন্তু একই রেট এবং কোনো কিন্তু ভাইরাস নেই, কোনো কুকরি নেই। আর সমস্ত গাছগুলো কিন্তু এবং খুব সুন্দর এবং গোড়া থেকে দেখেন মরিচ কিন্তু একদম গোড়া থেকে কিন্তু ধরেছে। আর এই এলাকায় আর একটা বিষয় বলতে চাই, এই এলাকায় কিন্তু দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু প্রচুর ঢেঁড়স চাষ হয়। অর্থাৎ এইখানে ঢেঁড়স এবং গাজরের জন্য বিখ্যাত এই গাবতলী থানায়। এখানে মরিচ কিন্তু চাষাবাদ মানে করে না বললেই চলে। আর মালচিং পেপার পদ্ধতিটা প্রথমে ভাইকে আমি দিয়েছি এবং তিনি আমার পরামর্শে যেভাবে বেড করা প্রয়োজন তার সেগুলো সঠিকভাবে করেছে এবং সে ভালো রেজাল্ট পাচ্ছে। আর এই এলাকায় ঢেঁড়স এবং গাজর যেহেতু বিখ্যাত তার তুলনায় তারা ছোটবেলা থেকে কিংবা অনেক আগে থেকেই তারা এই ঢেঁড়স চাষ করে আসছে। সেখান থেকে ভালো যে প্রফিটেবল হবে এটা কিন্তু তারা পাচ্ছে না। তো সেখান থেকে একটু আমরা যেভাবে পরামর্শ এবং যে সাপোর্ট গুলো দিচ্ছি এগুলো নিয়ম নীতি মেনে উনি মরিচ চাষ করেছে। আর এখানে যে আপনি কাছ থেকে যেটা শুনলাম ৩.৫% জমি থেকে আরেকটা আপনাদের পাশে ভাইটা উনি কত টাকা মরিচ বিক্রি করেছিল? উনি তো আপনি ৫ শতক জমির থেকে সাত কমপক্ষে ২৬ হতে ২৭,০০০ টাকা বিক্রি ২৭,০০০ করছে। টাকা পর্যন্ত এই পর্যন্ত বিক্রি করেছে। গাছ হ্যাঁ, তো মাশাআল্লাহ এখনো খুব এখনো ভালো মোটামুটি ভালো গাছ ভালো আছে। আছে। কিন্তু আচ্ছা, বয়স্ক গাছ তো তাও হ্যাঁ, মোটামুটি ভালো আচ্ছা, আছে। তারপরেও আপনি এগুলো গাছে পিজিআর স্প্রে করতে পারবেন। হ্যাঁ, পিজিআর কিছু ছত্রাকনাশক এগুলো স্প্রে করলে আপনি মোটামুটি ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। আর আর আপনাদেরকে আরেকটা বিষয় বলতে চাই, এই বর্ষার সময় যাদের গাছ স্টক করছে, যাদের গাছ উইল্ডিং করে মারা যাচ্ছে, যেমন এখানে আপনাদেরকে একটা গাছ দেখাতে চাই। সেই গাছটা হচ্ছে এই যে এই গাছটা। এই দেখেন। হ্যাঁ, এইরকম গাছে একটা কাজ করবেন আপনারা, যেটা হচ্ছে এই যখন গাছ যদি আপনার উইল্ডিং করে তাহলে হচ্ছে স্কয়ার কোম্পানির গোল্ডাজেম লিটারে 2 মিলি করে দিয়ে গাছের গোড়ায় স্প্রে করতে পারবেন।
অথবা সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ লিটারে 1 মিলি অথবা ম্যানসার লিটারে 2 গ্রাম দিয়ে গাছে গোড়ায় স্প্রে করতে পারবেন। এটা যে রোগ ধরার সময় যে স্প্রে করতে হবে তা কিন্তু না, আপনি ভালো গাছে এটা স্প্রে করতে পারবেন, শিকড়গুলো আপনার কোনো প্রবলেম হবে না। আর এই সময় আরেকটা মরিচ চাষে যে পরামর্শ দিতে চাই, এটা হচ্ছে এই সময় যারা মরিচ চাষ করবেন বর্ষাকালীন সময় একটু টেকনিক অবলম্বন করে চাষাবাদ করতে হবে। সেটা হচ্ছে বেড বেডের সিস্টেমটা হবে 2.5 ফিট বেড করতে হবে এবং ড্রেনটা করতে হবে হচ্ছে 18 থেকে 20 ইঞ্চি। আর এখানে অবশ্যই 3 ফিটের মালচিং ব্যবহার করতে হবে। আর মালচিংটা সুন্দর, বেডটা 8 থেকে 10 ইঞ্চি হাইট করার পর বেডটা সুন্দর করে মাটিটা বিছাই নেওয়ার পরে মালচিং করার পরে একটু ঘন টাইপ করে চারা রোপণ করতে হবে। কারণ এই সময়টা অতিরিক্ত বর্ষা হয়। এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, দেখেন এই গাছটা যখন মারা গেছে দেখবেন যে এই গাছটাও কিন্তু স্টক করার একটা ভয় থাকে, কারণ সরাসরি গাছের গোড়ায় গিয়ে যখন হিট টেম্পারেচার কিংবা রোদটা পড়ে তখন কিন্তু এই গাছটা স্টক করে। আর এখানে দেখেন গাছ কিন্তু অ্যাকুরেট, সবগুলো গাছ কিন্তু খুব সুন্দর, কোনো গাছ স্টক করে নাই, দেখেন কোনো গাছ কিন্তু কুকরি নেই নেই কিন্তু এখানে। তো আপনারা যারা এই সময় মরিচ চাষ করবেন তারা অবশ্যই, হ্যাঁ, 2.5 ফিট বেড করে 3 ফিটে মালচিং দিবেন আর চারা থেকে চারার দূরত্ব 16 ইঞ্চি দিবেন আর মাঝখানে গ্যাপ রাখতে হবে 18 থেকে 20 ইঞ্চি। এইভাবে আপনারা অবশ্যই চারা রোপণ করবেন। আর পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা, এই সময় যেহেতু বর্ষাকাল টানা 7 থেকে 8 দিনের মতো বৃষ্টি হচ্ছে, এই সময়টাতে আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থাটা ভালো রাখতে হবে। আর পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো রাখলে আপনার কিন্তু গাছ কিন্তু উইল্ডিং করবে না। আর যখন হিট টেম্পারেচার হচ্ছে এই সময়টাতে আপনারা অবশ্যই আমাদের যে কীটনাশক প্যাকেজগুলো আছে এগুলো নিয়মিত আপনারা স্প্রে করবেন। আর মাকড়ের জন্য আপনাদেরকে যে ওষুধগুলো সাজেস্ট করতে চাই এটা হচ্ছে ইওকা অথবা হচ্ছে 1.80 গ্রুপের মাকড়নাশক। সাদামাছির জন্য আপনারা ইমিকজাম ব্যবহার করতে পারবেন, ট্যাম্পেস্ট ব্যবহার করতে পারবেন। এই প্যাকেজগুলো আপনারা নিয়ে আমাদের কাছ থেকে ব্যবহার করতে পারবেন। আর আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে মহাস্থান জাদুঘর রোড, হ্যাঁ, শিবগঞ্জ, বগুড়া। এটা হচ্ছে মিউজিয়ামের একটু সামনে, হ্যাঁ। এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বঙ্গচাষী। এখানে শুধু চারা না, এখানে বীজ, কীটনাশক, কৃষি উপকরণ, ভার্মি কম্পোস্ট, কোকোপিট A to Z আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন এবং মানসম্মত আমরা চারা যেটা দিব 100%, একটা চারাও আপনার জমিতে গিয়ে মৃত্যুর হার হবে না, একটা চারাও আপনার মারা যাবে না, কোয়ালিটি সম্পূর্ণ চারা এখান থেকে পাবেন। আর এই যে এলাকায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই মরিচ চাষ করেছে, ভাইয়ের পরামর্শে যে আরো 2-4 জন আমাদের উদ্যোক্তা কিন্তু বৃদ্ধি হচ্ছে। সামনে দেখেন মরিচ চাষ, তারপরও আরেকজন মরিচ চাষ করেছে, প্লাস পাশাপাশি ঢেঁড়স। কিন্তু এই এলাকায় ঢেঁড়স চাষে কিন্তু ওইভাবে কিন্তু উদ্যোক্তারা কিন্তু লাভবান হতে পারতেছে না। তো আজকে এ পর্যন্তই। আর একটা বিষয় জানাতে চাই, যে আপনারা শুধু যে চাষাবাদ করবেন সেটা কিন্তু সঠিক পরামর্শটাই কিন্তু মেন। আপনার জমি কিংবা আপনি কীটনাশক প্যাকেজ নিচ্ছেন নিয়ে আপনি চাষাবাদ করছেন সেটা কিন্তু হবে না। এখানে পরামর্শটা মেন। আর সঠিক পরামর্শ নিয়ে আপনি কিন্তু অবশ্যই চাষাবাদ করবেন। তো দর্শক, তো আমরা অনেক কিছু জানলাম। আর একটা বিষয় আপনাদেরকে বলতে চাই যে সঠিক জাত আপনারা নির্বাচন করবেন, সঠিক জাত, হ্যাঁ। জাতের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আর ভালো জাত, আর আমরা বঙ্গচাষী থেকে আমরা আরো আপনাদের সামনে আরো নতুন নতুন জাত নিয়ে কাজ করব। আমাদের সামনে বঙ্গ প্লাস এবং বঙ্গ ফায়ার নামে 2টা জাত আসতেছে। এই 2টা জাত আমরা আপনাদের সামনে আমরা দিব কিছুদিন পর। এটা আমাদের ক্রপ মিউজিয়ামে আমাদের এটা ট্রায়াল চলতেছে আর কি। এটা আমাদের ওখানে ভালো পারফরমেন্স করার পরে আমরা আপনাদের সামনে এই জাতটা নিয়ে আমরা আলোচনা করব এবং এই জারটা আপনাদেরকে তুলে দিব আপনাদের হাতে। তো এটা যেটা দেখতে পাচ্ছেন, যেহেতু আমি এই এলাকায় প্রথম মরিচ চাষ হচ্ছে, বেশি ঢেঁড়স এবং মূলা, গাজর চাষ হয়, মূলা চাষ হয়। তো এই জন্য করে এই এলাকায় সর্বপ্রথম আমি বিজলি প্লাস 2020 যে জারটা দেখতে পাচ্ছেন এই জারটা কিন্তু দেওয়া হয়েছে। এত পরিমাণে এই সময়টাতে কোনো গাছে কিন্তু ভাইরাস, কোনো কুকরি নেই। যারা অনেকে ইউটিউবে নেটে দেখতে পাচ্ছেন যে 30-35 দিন 40 দিন বয়স হওয়ার পরে গাছ কিন্তু ভাইরাস হয়ে যাচ্ছে। এটার পাশে আরেকটা যে জমিটা আমি দেখাবো, এটার গাছের বয়স হচ্ছে 35 দিন, হ্যাঁ। দেখেন গাছগুলো কিন্তু একই রেট, সবগুলো কিন্তু সুন্দর, একটা গাছ কিন্তু কোনো কুকরি কিংবা কোনো ভাইরাস নেই। আর এখানে আমি যে স্প্রে শিডিউল যে নিয়মাফিক যাকে বলছি, যে ওষুধগুলো দিতে বলতেছি এই ওষুধগুলো তুমি ব্যবহার করছে। আর এখানে প্রায় এটা 6 শতাংশ জমি, মাশাল্লাহ ওনার গাছ এলাকাতে অনেক ভালো পারফরমেন্স করতেছে এটা। আর গাছগুলো কিন্তু কোনো উইল্ডিং কিংবা কোনো স্টক করতেছে না। আর মাকড়ের জন্য আমরা আমাদের শিডিউল স্প্রেগুলো ওনাদেরকে দেওয়া হয়েছে, উনি সেই স্প্রে অনুযায়ী উনি ওষুধগুলো ব্যবহার করছে আর কি। তো দর্শক,
আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, আমার এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো উপকার হয়, তাহলে আমার এই ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর একটা বিষয়, যে কোনো পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং পরামর্শ নেবেন। আর যে কোনো অর্ডার, পরামর্শ সবকিছু আমাদের এই নাম্বারে নেওয়া হয়। আর আমাদের যে কোনো প্রোডাক্ট, মালচিং পেপার, কীটনাশক, চারাটা আমরা পরিবহন বাসে দিয়ে থাকি। আর কীটনাশক, মালচিং পেপার, ভার্মি কম্পোস্ট, কোকোপিট সবকিছু আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি। এবং আমাদের কাছে যে মালচিংটা পাবেন, এটা হচ্ছে অরিজিনাল 25 মাইক্রন এবং 1.5 থেকে 2 বছর এটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। অবশ্যই ভালো থাকবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।